রেসিং মানেই কি শুধু গতি, শুধু এক্সপেন্সিভ কার আর ফেমাস ড্রাইভারদের লড়াই? যদি বলি রেসের দুনিয়ার এক চ্যাম্পিয়ন একটা ছোট্ট পুরনো ভাঙাচোরা গাড়ি, যার নিজের মন আছে, ইচ্ছে আছে আর আছে প্রচণ্ড জেদ, কি বিশ্বাস হচ্ছে না? আজ আমরা 2005 সালে মুক্তিপ্রাপ্ত একটি মুভি সম্পর্কে জানব, যার নাম হার্বি ফুললি লোডেড। এখানে হার্বি নামের একটি বিটল রেসিং কার আছে এবং সেই রেসিং কারটি জীবন্ত। হার্বির ভেতর কোনো ভূত বা আত্মা নেই, বরং হার্বিরই একটা জীবন আছে। কিভাবে একটা পুরনো ভাঙাচোরা গাড়ি ন্যাসকারের মতো বড় রেসে নাম লেখালো? কিভাবেই বা সে হারাবে পৃথিবীর সেরা রেসারদের? আদৌ কি হারাতে পারবে সে? এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সঙ্গেই থাকতে হবে। তো মুভির শুরুতে আমরা হার্বি নামের একটি পুরনো রেসিং কার দেখতে পাই। হার্বি তার সময়ের সবচেয়ে বেস্ট রেসিং কার ছিল এবং সে আজ পর্যন্ত কোনো ধরনের রেস হারেনি। সে তার মালিকের সাথে সব ধরনের বিপজ্জনক রাস্তায় খুব ইজিলি পার করতে পারত। তবে একদিন হার্বি খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে হার্বি কোনো রেস জিততে পারছিল না, তাই তার মালিক তাকে পুরনো গাড়ির কারখানায় বিক্রি করে দেয়। চারপাশে শুধু পুরনো গাড়ি। হার্বির সেই জায়গাটা একদম পছন্দ হলো না, সাথে কারখানার মালিককেও। সেই পুরনো গাড়ির কারখানার মালিক কাছে এলেই হার্বি তাকে নানাভাবে জ্বালাত। কখনো পায়ের ওপর পেট্রোল ঢেলে দিত, তো কখনো মুখে ধোঁয়া ছেড়ে দিত। একদিন হার্বি সেই কারখানা থেকে পালানোর চেষ্টা করে, তবে পালানোর সময় তার চাকার নিচে পড়ে থাকা কিছু লোহার টুকরো ঢুকে যায়, যার ফলে চাকা নষ্ট হয়ে যায়। ফলে সেখানেই তাকে থেকে যেতে হয়। সে জানে আর কিছুদিন এভাবে থাকলে হয়তো তাকেও ভেঙে ফেলা হবে। অন্যদিকে আমরা ম্যাগি পেইটন নামের একটা মেয়েকে দেখতে পাই। তাকে আমরা এখন থেকে ম্যাগি বলেই ডাকব। তো ম্যাগি আজ গ্র্যাজুয়েশন পাশ করেছে। তাদের পরিবারে সেই প্রথম গ্র্যাজুয়েশন কমপ্লিট করল। ম্যাগির বাবা তাই আজ অনেক খুশি। ম্যাগি তার বাবার সাথে তার ভাইয়ের রেসিং কার প্র্যাকটিস দেখতে যায়। ম্যাগির বাবা একজন কার রেসের কোচ। ম্যাগির ভাইয়ের নাম রে পেইটন। তার ভাই রেসিংয়ে তেমন ভালো ছিল না। আসলে সে নিজেকে রেসিং কম্পিটিশনের জন্য তৈরি করার চেষ্টা করছিল। অন্যান্য দিনের মতোই সে রেসিং প্র্যাকটিস করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে। সন্ধ্যায় ম্যাগির বাসায় একটা দেয়ালে তার পরিবারের টানানো ছবিগুলো দেখছিল। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে তার পরিবারের সবাই রেসার। ম্যাগির মন সেগুলো দেখে খারাপ হয়। ম্যাগিও একজন নামকরা রেসার হতে চেয়েছিল, তাই সে 15 বছর বয়স থেকে রেস করা শুরু করেছিল। কিন্তু একবার রেস করার সময় সে গুরুতর আহত হয়। এরপর থেকে তার বাবা তাকে রেসিং করতে একদম নিষেধ করে দেয়। ম্যাগির মা নেই, সে তার বাবা ও ভাইয়ের সাথে থাকে। পরের দিন ম্যাগির বাবা ম্যাগিকে উপহার দেবার জন্য সেই পুরাতন গাড়ির কারখানায় নিয়ে যায় যেখানে হার্বি ছিল। অনেক দেশেই অনেক পরিবার, বিশেষ করে আমেরিকান বাবা মায়েরা তার সন্তানদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে উপহার হিসেবে একটি গাড়ি দেন। যাই হোক, কারখানায় গিয়ে ম্যাগি গাড়ি পছন্দ করছিল। এদিকে হার্বি ম্যাগিকে দেখে খুশি হয়ে যায়, তার সাথে বাড়ি যেতে চায়। তবে তার একটি চাকা ছিল না। হাজার চেষ্টা করেও সে এগোতে পারে না। হার্বিকে তখন একটি ক্রেন ওপরে তুলে নিয়ে যাচ্ছিল। হার্বি বারবার তার হর্ন বাজিয়ে ম্যাগির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল, কিন্তু ম্যাগি তাকে দেখতেই পায় না। ম্যাগি এতক্ষণে অন্য একটি গাড়িকে পছন্দ করে ফেলেছে। যখনই ম্যাগি সেই গাড়িটি কিনতে যাবে, তখনই ভাগ্যক্রমে হার্বি সেই গাড়িটার ওপরে পড়ে যায়। গাড়িটার ওপর পড়ার কারণে গাড়িটা একদম ভেঙে চুরে যায়। ম্যাগি আর কোনো উপায় না দেখে হার্বিকেই কেনার সিদ্ধান্ত নেয়। হার্বিকে বাড়ি আনার পর হার্বির কিছু মেরামত করে ম্যাগির বাবা এবং ম্যাগিকে বলে হার্বিকে কেভিনের গ্যারেজে নিয়ে যেতে। ম্যাগি গাড়ির ভেতর উঠতেই গাড়ির ড্যাশবোর্ড থেকে একটা চিঠি বেরিয়ে আসে। এই চিঠিটি ছিল পুরনো গাড়ির মালিকের পক্ষ থেকে। সেখানে লেখা ছিল, দয়া করে হার্বির খেয়াল রেখো। ম্যাগি যখন কেবল গাড়ি স্টার্ট করতেই যাবে, তখনই হার্বি একাই চলা শুরু করে দেয়। ম্যাগি এতে ভয় পেয়ে যায়। সোজা কেভিনের গ্যারেজে নিয়ে যায় ম্যাগিকে। কেভিন ম্যাগির স্কুলের বন্ধু ছিল। কেভিন ম্যাগিকে পছন্দ করত, কিন্তু বলার সাহস পায়নি কখনো। কেভিন গাড়িটা ঠিক করে দিতে রাজি হয়, কিন্তু তার আগে সে হার্বিকে টেস্ট ড্রাইভে নিয়ে গিয়ে দেখবে। হার্বিকে মেরামত করার আগে কেভিন আর ম্যাগি আগে একটা টেস্ট ড্রাইভে যায়। হার্বি ঠিকমতো চলতে পারছিল না, শুধু ধোঁয়া বের হচ্ছিল।
হার্বির এই অবস্থা দেখে ম্যাগি তাকে ফেরত দেওয়ার কথা বলে। এ কথা শুনে হার্বি খুব চিন্তায় পড়ে যায় এবং সামনের 2 চাকা উপরে তুলে পিছনের চাকা দিয়ে খুব স্পিডে চলতে শুরু করে। সেই সময় হার্বি ম্যাগির কন্ট্রোলের বাইরে ছিল। হার্বি একটি স্পোর্টস কার মিউজিয়ামে গিয়ে থামে। হার্বি জোরে জোরে হর্ন বাজাচ্ছিল। হর্ন থামানোর জন্য ম্যাগি গাড়ির পেছনের হুড খুললে হার্বি ম্যাগির গায়ে পোড়া মোবিল ছিটকে ফেলে দেয়। আর হার্বির সামনের হুডে ছিল একটি রেসিং স্যুট আর হেলমেট। ম্যাগি সেগুলো পরে নেয়। ম্যাগিকে দেখে ট্রিপ নামের একটা ছেলে এগিয়ে আসে। ম্যাগি আর হার্বিকে দেখে সে টিটকারি করতে থাকে। ট্রিপও ছিল ম্যাগির স্কুলের বন্ধু, কিন্তু ম্যাগি হেলমেট পরে থাকায় সে ম্যাগিকে চিনতে পারে না। ট্রিপ নেক্সটাইল কাপ উইনার ছিল, তাই আশেপাশে অনেক ভিড় ছিল তাকে দেখার জন্য। হার্বি রেগে গিয়ে ট্রিপের গাড়িতে দাগ কেটে দেয়। ট্রিপও ভীষণ রেগে যায়। আশেপাশে সবাই রেস রেস বলে স্লোগান দিচ্ছিল। এখন তাদের ঝামেলার শেষ হবে এই রেস দিয়ে। ম্যাগি হার্বির ভেতরেই বসেছিল। সে যখন ট্রিপকে সরি বলতে যাবে, তখনই হার্বি ভেতর থেকে জানলা দরজা সব লক করে দেয় এবং সোজা রেসিং ট্র্যাকে গিয়ে পৌঁছায়। দুজনেই রেসিংয়ের জন্য প্রস্তুত। আমরা দেখতে পাই ট্রিপের রেসিং কার অনেক অ্যাডভান্স, আর এদিকে আমাদের পুরনো হার্বি। এরপর রেস শুরু হয়। তখন হার্বি একাই চলা শুরু করে দেয়। তখন ম্যাগি হার্বিকে কন্ট্রোল করতে পারছিল না। হার্বি একাই একাই নিজের মতো রেস করছিল ট্রিপের সাথে। ট্রিপ হার্বিকে ধাক্কা দেয় গাড়ি দিয়ে এবং রেসিং ট্র্যাক থেকে বাইরে বের করে দেয়। তখন ম্যাগিও রেগে যায়। সেও এখন রেস করতে প্রস্তুত হয়। এখন ম্যাগিও হার্বিকে সঙ্গে দিচ্ছিল। এরপর দুজনে মিলে আবার ট্রিপের বরাবর চলে আসে। যখন আবার ট্রিপ হার্বিকে ধাক্কা মারতে যায়, তখন হার্বি নিজেই তার সামনের চাকা উঁচু করে তা থেকে বেঁচে যায়। এটা দেখে ট্রিপও অবাক হয়ে যায়। অবশেষে ম্যাগি আর হার্বি জিতে যায়, অল্পের জন্য। একটা পুরনো গাড়ির কাছে হেরে গিয়ে ট্রিপের একদম মাথা খারাপ হয়ে যায়। ট্রিপ একজন নেক্সটাইল অ্যাপ চ্যাম্পিয়ন। সে কিভাবে এমন একটা ভাঙাচোরা পুরনো গাড়ির কাছে হেরে গেল, সেটা তার কোনোভাবেই মাথায় আসছিল না। যাই হোক, ম্যাগি গ্যারেজে ফিরে গিয়ে কেভিনকে বলে এই রেসটা হার্বি জিতেছে। কেভিন তার কথায় তেমন পাত্তা দেয় না। উল্টো সে বলে তোমার জন্য অনেক শুভকামনা। পরের দিন আমরা দেখি ম্যাগির বাবা আর ম্যাগির ভাইয়ের ঝগড়া হচ্ছে। ম্যাগির ভাই রেস হারার কারণে স্পন্সর হারাচ্ছিল। তখনই শেলি নামের একজন স্পন্সর লেডি হলুদ রঙের বিটল কার নিয়ে আসে ম্যাগিদের বাসায়। হার্বির তো মনের লাড্ডু ফুটছিল সেই বিটল কারকে দেখে। যাই হোক, সেই মহিলা ম্যাগি আর ট্রিপের আগের দিনের ম্যাচটা ম্যাগির বাবা ও ভাইকে দেখায়। ম্যাগির বাবা ম্যাগিকে রেস করতে মানা করেছিল, তাই তার বাবাও রেগে যায়। তবে ম্যাগি যেহেতু হেলমেট পরেছিল, তাই ম্যাগিকে কেউ চিনতে পারেনি। ম্যাগি তার বাবাকে মিথ্যে বলে যে রেসটা আমি করিনি, করেছে আমার বন্ধু ম্যাক্স। এরপর ম্যাগির মাথায় আইডিয়া আসে যে এখন থেকে ম্যাক্সের নাম নিয়ে রেস করলে মন্দ হয় না। এদিকে রেস হেরে ট্রিপ অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তার ম্যানেজার তাকে বোঝায় এটা একটা সাধারণ রেসই তো, কিন্তু পুরনো একটা গাড়ির কাছে এভাবে হেরে ট্রিপের ইগোতে লেগেছিল। ট্রিপ 2 দিনের জন্য একটি রেসিং টুর্নামেন্টের ব্যবস্থা করে, যেন সে আবার ম্যাক্সের সাথে রেস করতে পারে। কারণ সে জানত যে ম্যাক্স অবশ্যই এই রেসে অংশ নেবে। কিন্তু সে তো আর জানে না যে ম্যাক্সই হলো ম্যাগি। ম্যাগি যখন গ্যারেজে যায়, তখন কেভিন ম্যাগিকে বলে হার্বিকে আবার একটা নতুন রেসিং কারে রূপ দেওয়ার কথা। হার্বিকে আরও একটু মডিফাই করলে হার্বি খুব ভালোভাবে রেস করতে পারবে। কিন্তু ম্যাগি বলে সেই যখন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, তখন সে তার বাবাকে ওয়াদা করেছিল যে সে কখনো রেসে অংশ নেবে না। এরই মধ্যে হার্বি দেখতে পায় গ্যারেজের মধ্যে একটি খবরের কাগজ পড়ে আছে, আর সেখানে সে দেখতে পায় সেই কম্পিটিশনে জিততে পারলে $10,000 দেবে। কেভিনের সাথে কথা শেষে যখন ম্যাগি গাড়িতে ওঠে, তখন হার্বি তার হুড নামিয়ে সেই খবরের কাগজটাকে বাতাসে ভাসিয়ে ম্যাগির চোখের সামনে আনে। সেখানে সেই রেসিং কম্পিটিশনের $10,000 বিজ্ঞাপনটি দেখে ম্যাগি ভাবে এই টাকা হলে তো সে খুব সহজেই নিউ ইয়র্কে যেতে পারবে। কেভিন তাকে বলে আমি ফ্রিতে তোমার গাড়ি মেরামত করে দিব, তুমি জিতলে এই টাকা আমরা ভাগাভাগি করে নিতে পারবো। যদিও ম্যাগি তখন ভাবছিল, কিন্তু কেভিনের কথাই সে রাজি হয়ে যায়। কেভিন আর ম্যাগি হার্বিকে মেরামত করার সময় অনেক মজার সময় পার করে। দুজনে আরও ভালো বন্ধু হয়ে ওঠে। অন্যদিকে ট্রিপ আর তার বন্ধু এইটা বোঝার চেষ্টা করছে যে এমন পুরনো গাড়ির ভেতর এমন কি আছে যে ট্রিপের সুপার রেসিং কারকে হারাতে সক্ষম। হার্বিকে রেসিংয়ের জন্য প্রস্তুত করা হয়। রেসিংয়ের দিন হার্বির নতুন লুক দেখে ট্রিপ অবাক হয়ে যায়। রেসটা ছিল 2 দিনের।
অর্থাৎ প্রথম দিন যে জিতবে সে দ্বিতীয় দিন ট্রিপের সাথে রেস করার সুযোগ পাবে। প্রথম দিনের রেস শুরু হয়ে যায় এবং অনেক গাড়ির সাথে হার্বি আর ম্যাগি খুব সহজেই তা জিতে যায়। রেসিং শেষে সবাইকে জানানো হয় কাল হবে সেই ফাইনাল ম্যাচ যেখানে অংশ নেবেন ট্রিপ এবং ম্যাগি, আর সেই রেসে যে জিতবে তাকে পুরস্কার হিসেবে $10,000 দেওয়া হবে। সন্ধ্যায় ট্রিপ সেই রেসিং ভিডিওগুলো দেখছিল। ট্রিপ লক্ষ্য করে ম্যাক্স নামে হার্বিকে যে চালাচ্ছিল সে আর কেউ নয়, সে হলো ম্যাগি নিজেই। ম্যাগির চুল দেখেই সে বুঝে যায় এটা ম্যাগি। রাতে হার্বি সেই হলুদ বিটল কারকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে চলে যায়। কেভিন সেখানে গেলে অবাক হয়ে যায় আর বলে, আরে তুমি এইখানে কিভাবে এলে? ম্যাগি কেভিনকে বলে হার্বির আলাদা একটা জীবন আছে। কেভিন ম্যাগিকে একটা নেকলেস গিফট করে পরের দিনের জন্য শুভকামনা হিসেবে। কেভিন আর ম্যাগি সুন্দর একটা সময় পার করছিল, কিন্তু হঠাৎ কোত্থেকে ট্রিপ চলে এলো। ট্রিপ কেভিনকে বলে সে ম্যাগির সাথে কিছু কথা বলতে চায়। বেচারা কেভিনকে সেখান থেকে চলে যেতে হয়। ট্রিপ ম্যাগিকে ট্রিপের দামি রেসিং কার চালানোর প্রস্তাব দেয়। ম্যাগি এতে অনেক খুশি হয়ে যায় এবং ট্রিপের গাড়ি নিয়ে চলে যায়। হার্বির এতে অনেক মন খারাপ হয়ে যায়, কারণ ম্যাগি তাকে ছেড়ে অন্য গাড়ি চালাতে যাচ্ছে। যখন ম্যাগি ট্রিপের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তখন ট্রিপ সুযোগ পেয়ে হার্বির কাছে আসে। সে দেখতে চায় এত পুরনো গাড়ির ভিতর কি এমন আছে যে তার দামি রেসিং কারকেও হারাতে সক্ষম। হার্বিও সুযোগ পেয়ে ট্রিপের মুখে পেট্রোল ঢেলে দেয় এবং তার হুড দিয়ে ট্রিপের মাথায় মারে। ট্রিপ হার্বিকে রেগে গিয়ে ভাঙার চেষ্টা করে, কিন্তু তেমন কোনো লাভ হয় না। এদিকে ম্যাগি ফিরে এসেছে দেখে যখন ট্রিপ সেই দিকে তাকায় তখন হার্বি পেছন থেকে আজব এক ধরনের ভঙ্গিমা করে। ম্যাগি ফিরে এসে বলে সেই রেসিং কার চালিয়ে অনেক মজা পেয়েছি। ট্রিপ তাকে প্রস্তাব দেয় কাল রেসিংয়ে যে জিতবে সে $10,000 তো পাবেই, সাথে যে হারবে তার গাড়িও পাবে। কথা শুনে প্রথমে ম্যাগি রাজি না হলেও পরে তার বাড়ির অবস্থার কথা ভেবে রাজি হয়ে যায়। পরের দিন কেভিন ম্যাগিকে বলে হার্বি অদ্ভুত আচরণ করছে, তুমি ওর সাথে একটু কথা বলতে পারো কিনা দেখো তো। ম্যাগি হার্বিকে বলে আজ তোমার আমার কথা শুনতেই হবে। কথা শুনে হার্বিও রাগ দেখাচ্ছিল। যখন রেসের সময় হয় তখন ম্যাগি আর ট্রিপের গাড়ি রেসিং ট্র্যাকে ছিল। এরপর ম্যাগি আর ট্রিপের রেস শুরু হয়ে যায়। ট্রিপ যখন ম্যাগির আগে চলে যায় তখন ম্যাগি বলে ওঠে আমাদের জিততেই হবে, এই গাড়িটা আমাকে পেতেই হবে। কথা শুনে হার্বি থেমে যায়। হাজার চেষ্টা করেও হার্বিকে আর চালাতে পারে না ম্যাগি। ইচ্ছাকৃতভাবেই হার্বি হেরে যায়। এরপর ট্রিপ সবার সামনে ম্যাগিকে তার হেলমেট খুলে তার মুখ দেখাতে বলে। ম্যাগিকে দেখে সবাই অবাক হয়ে যায়, সাথে তার বাবাও। এরপর যখন রেস হারার জন্য ম্যাগি রেগে চলে যাচ্ছিল তখন কেভিন তাকে ডেকে শান্ত হতে বলে এবং হার্বিকে নিয়ে চলে যেতে বলে। কিন্তু তখন ট্রিপ তাদের সামনেই চলে আসে এবং নতুন শর্তের কথা জানায়। শর্ত অনুযায়ী ট্রিপ হার্বিকে নিয়ে যায়। ম্যাগির বাবাও ম্যাগির কাছে এসে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, ম্যাগির যখন মন খারাপ তখন ম্যাগির বান্ধবী ম্যাগিকে বোঝায় যে তোমার রেস পছন্দ, তো তুমি রেস করো, অন্যের কথায় কান দিও না। ম্যাগি আবার ট্রিপের কাছে ফিরে যায় হার্বিকে ফেরত নেওয়ার জন্য। ট্রিপ তাকে বলে তোমার গাড়ি তো নেই এখানে, আমার বন্ধু হার্বিকে নিয়ে চলে গেছে, তাও আবার গিয়েছে মনস্টার ট্রাক শোতে, যেখানে গাড়িরা একে অপরকে ধাক্কা দিয়ে নষ্ট করে ফেলে। হার্বি ছিল এখানে দুর্বল একদম। ম্যাগিও ইতিমধ্যে চলে এসেছে হার্বিকে বাঁচাতে, কিন্তু হার্বির কাছে ম্যাগিকে যেতে দেওয়া হয় না। ম্যাগি বলে আমি এই গাড়িতে ফেরত নিতে চাই। সেখানে থাকা অর্গানাইজার বলে এই গাড়ির কোনো অংশ ঠিক থাকলে তুমি নিয়ে যেও, তখন ফ্রিতে নিয়ে যেও। এদিকে হার্বিকে সকল গাড়ি একের পর এক ধাক্কা দিয়ে তাকে ভেঙে ফেলেছে। এটা দেখে ম্যাগি এক প্রকার জোর করেই কোনো রকমে হার্বির কাছে পৌঁছায়। হার্বি ম্যাগিকে সেখানে দেখে অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে এক মনস্টার ট্রাক চলে আসে তাকে পিষে ফেলতে। এটা দেখে হার্বি উল্টো হয়ে ম্যাগিকে গাড়িতে বসিয়ে নেয়। এরপর ম্যাগি সেখানকার সব গাড়ির সাথে টক্কর দিয়ে হার্বিকে নিয়ে পালাতে সক্ষম হয়। এরপর ম্যাগি হার্বিকে নিয়ে সোজা কেভিনের গ্যারেজে চলে আসে। কেভিন তো হার্বিকে দেখে একেবারে হতবাক হয়ে যায়। এরপরের তারা দুজন হার্বিকে মেরামত করতে লেগে পড়ে। পরের দিন ম্যাগির ভাই রে জুনিয়র কার কম্পিটিশন ছিল, কিন্তু প্রতিবারের মতো রে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে। যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন জানা যায় যে রে জুনিয়র এক চোখে তেমন ভালো দেখতে পাচ্ছিল না, কিন্তু তার নেক্সট আরও একটা রেস ছিল। তখন সে বলে ম্যাগি যেন তার জায়গায় রেসটা করে, কিন্তু ম্যাগির বাবা তাকে একদম নিষেধ করে দেয়। তখন ম্যাগি বলে আমার তো শুধু একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর ভাই তো প্রায়ই অ্যাক্সিডেন্ট করে,
ওকে তো মানা করো না, আমায় এত মানা কেন? ম্যাগির বাবা বলে, তুমি একদম তোমার মায়ের মতো দেখতে, আমি তোমাকেও হারাতে চাই না। অন্যদিকে কেভিন হার্বির মেরামত করতে পারছিল না। হার্বির অনেক ক্ষতি হয়েছিল এবং সেগুলো ঠিক করতে অনেক টাকার দরকার, কিন্তু তার কাছে এখন এত টাকা নেই। ঠিক তখনই ম্যাগির ভাই সেখানে আসে এবং তার জায়গায় ম্যাগিকে রেসে অংশ নেওয়ার জন্য জোর করে। তখন ম্যাগিও জানায় সে শুধু হার্বিকে নিয়েই রেসে অংশগ্রহণ করবে। এই কথা শুনে তার ভাই হার্বিকে ঠিক করার জন্য বড় একটা মেকানিক টিমের ব্যবস্থা করে দেয়। এরপর সবাই মিলে কয়েক ঘন্টার মধ্যে হার্বিকে একদম নতুন করে তোলে এবং তাকে আবার পেইন্ট করে দেয়। তখন হার্বিও আবার নতুন হয়ে ওঠে এবং ফাইনালি রেসের দিন চলে আসে এবং ট্রিপ আবার হার্বিকে দেখে অবাক হয়ে যায়। ট্রিপ তার বন্ধুকে বলে, হার্বিকে নিয়ে গিয়েছিলি কিন্তু ওটাকে একদম ধ্বংস করে দাওনি কেন? যাই হোক, রেস শুরু করার আগে ম্যাগি হার্বির কাছে ক্ষমা চেয়ে নেয়, আর ম্যাগি এবার ম্যাক্স হয়ে নয়, ম্যাগি পেইটন হিসেবেই রেসে অংশ নেয়। টিভিতে নিউজ হচ্ছিল, ম্যাগির বাবা দেখে ম্যাগি সেখানে মানা করার পরও অংশ নিয়েছে। রে এবং কেভিন ম্যাগিকে অল দ্য বেস্ট জানায়। ম্যাগি মনে মনে তার বাবাকে মিস করছিল। এরপর শুরু হয়ে যায় রেস। ম্যাগি ভয় পাচ্ছিল অনেক। বাকি রেসিং কার ম্যাগি আর হার্বিকে রেখে অনেক সামনে চলে যায়, কিন্তু কিছু সময়ের মধ্যে হার্বিও সবাইকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে থাকে। আর এটি দেখে তার বাবা অনেক খুশি হয়ে যায়। স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ম্যাগি যখন সামনে এগিয়ে যাচ্ছিল তখন অন্য গাড়িগুলো তাকে পুরো ঘিরে নেয়, আর সে কারণে সে আর সামনে যেতে পারে না। ঠিক সেই সময় স্পিকারে কেউ একজন ম্যাগিকে বলে, তুমি জিতবেই আজ। এই কথা শুনে ম্যাগি অবাক হয়ে যায়, কারণ এটা তার বাবার কণ্ঠ। তার বাবা তাকে উৎসাহ দিচ্ছিল। ম্যাগি অনেক খুশি হয়ে যায় এবং আত্মবিশ্বাস খুঁজে পায়। ম্যাগি কোনোরকম রেসিং কারের ওপর দিয়ে এগিয়ে যায়। রেস চলাকালীন হার্বির অবস্থা আবার খারাপ হতে থাকে। হার্বির পেট্রোল ট্যাঙ্ক ফেটে যায়। মাঝি গাড়ি মেরামত করার জন্য ম্যাগিকে পিট ক্রু মেম্বাররা বলে, আর একবার কিছু হলে ট্যাঙ্ক আবারও ফেটে যেতে পারে, অতএব এবার সাবধানে চালাতে হবে। রেস আবার শুরু হলে ট্রিপ হার্বিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যাগি বুদ্ধি করে ব্রেক চেপে দেয়, আর ট্রিপের গাড়ি দেওয়ালে গিয়ে ধাক্কা লাগে, আর হার্বি পাশের লোহার রিংয়ের ওপর দিয়ে মারাত্মক এক স্লাইডের সাথে শেষমেশ আবার রেস জিতে যায়। আর সেই সাথে ম্যাগি হয়ে যায় একজন প্রথম নেসকার চ্যাম্পিয়ন মেয়ে। রেস শেষে ট্রিপ আবার ম্যাগি আর হার্বিকে দেখে পাগল হয়ে যায়। সে বলতে থাকে এটা একটা ভূতের গাড়ি, আর সেই জন্যই সে এই রেস জিতেছে। যাই হোক, অবশেষে ম্যাগি কেভিনকে সবকিছুর জন্য ধন্যবাদ জানাই। অন্যদিকে আমরা কয়েক সপ্তাহ পরে হার্বি আর সেই হলুদ রঙের বিটেল কারকে একসাথে দেখতে পাই, যারা দুজনেই দুজনকে পছন্দ করে আর দুজনেই লং ড্রাইভে চলে যায়। তো এইখানেই গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, ম্যাগি এবং তার ছোট্ট বন্ধু হার্বি প্রমাণ করে দিল লুকস ডাজন্ট ম্যাটার। আসল হলো সাহস আর আত্মবিশ্বাস। ট্রিপের ষড়যন্ত্র, অহংকার এবং শক্তি ব্যর্থ হলো এই ছোট্ট কিন্তু হার না মানা বিটেলের কাছে। হার্বি শুধু রেস জেতেনি, সে ম্যাগিকে সাহায্য করেছে তার নিজের পরিচয় খুঁজে পেতে। আপনাদের কাছে কেমন লাগলো এই সিনেমাটি? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আয়েশা এক্সপ্লেইন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।